নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাঘর অ্যান্ড বাঙালি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। তো প্রথমে আপনাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো তার জন্য চিকেনের মধ্যে আদা ও রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য রিফাইন তেল, 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নেবেন, আর জাফরান এবং সামান্য নুন দিয়ে ভালো করে আমাদের মাংসটা মেখে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। এরপর একটা মশলা আমাদের পেস্ট তৈরি করতে হবে। হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে এবং 3-4টে আমাদের এলাচ আর জাফরান, সেটা ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে। তো এরপর আমাদের আরেকটা পেস্ট তৈরি করব। তার জন্য আপনারা কাজু বাদাম, পোস্ত, তো আমি এখানে কাজু বাদামের বদলে চিনে বাদাম দিই এবং পোস্তর একটা পেস্ট তৈরি করেছি। আধ ঘন্টা ম্যারিনেট করার পর একটা কড়াইতে সামান্য রিফাইন তেল এবং ঘি আমাদের গরম করতে হবে, এবং তাই সেটা গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা 3 থেকে 4খানা আর গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে আর একটা দারচিনি দিয়ে ভালো করে আমাদের সেটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যখন তার মধ্যে থেকে গন্ধ বেরিয়ে আসবে, আর পেঁয়াজ আমাদের কিন্তু বেটে নিতে হবে, পেঁয়াজটা তার মধ্যে দিয়ে ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে যতক্ষণ তার মধ্যে দিয়ে কাঁচা গন্ধ বেরিয়ে আসে। তারপর তার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে আরেকটু নেড়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে আমাদের সেটা নেড়ে চেড়ে নিতে হবে, এবং 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে ঢেকে কিন্তু রান্না করবেন, কারণ রান্নাটাতে কিন্তু কোনো জল আমরা ব্যবহার করব না। তো সম্পূর্ণটা ঢেকে নিয়ে আমাদের রান্না করতে হবে, এবং এইভাবে 10 মিনিট রাখার পর তার মধ্যে আমরা যে মশলার পেস্টগুলো তৈরি করেছি সেগুলো তার মধ্যে দিয়ে আরও 10 মিনিট দিয়ে আমরা কষিয়ে নেব এবং তার একটু ঢেকে রাখবো। এইভাবেই রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন রেজালা। এবং আরেকটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে কেওড়া জল ব্যবহার করেছি। তো বাড়িতে আপনারা এইভাবেই রেডি করুন চিকেন রেজালা, লুচি, পরোটা বা তন্দুরির সাথে পরিবেশন করুন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।